প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের সপ্তম অধ্যায় খুদে বাগান টেরারিয়াম এখান থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। টেরারিয়াম, অবাক লাগছে? এটা অনেকটা অ্যাকোরিয়ামের মতো দেখতে। টেরারিয়াম হলো ঘরের কোণে ছোট বাগান, বদ্ধ পরিসরে স্বয়ংসম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা। টেরা অর্থ স্থলভাগ, সে বিবেচনায় বদ্ধ স্থলভাগে বাস্তুতন্ত্র। এবার টেরারিয়াম তৈরি করলে কেমন হয়? যদি টেরারিয়ামের তৈরির মাধ্যমে বিজ্ঞান শেখা যায় তাহলে তো সেটা আরও আনন্দের। প্রথম ও দ্বিতীয় সেশন। শুরুতেই কাজ হবে শিক্ষকের সহযোগিতায় কয়েকটি দলে ভাগ হওয়া। বিদ্যালয়ের আশেপাশের প্রকৃতির বিভিন্ন প্রাণী, যেমন গরু, ছাগল, বিভিন্ন পাখি, টিকটিকি, বিভিন্ন পোকামাকড় ও উদ্ভিদ কিভাবে বেড়ে ওঠে ও টিকে থাকে তার কারণ দলগতভাবে পর্যবেক্ষণ করবে। কোন দল কোন প্রাণী বা উদ্ভিদ পর্যবেক্ষণ করবে তা পূর্বেই নির্ধারণ করে নাও। দলের পর্যবেক্ষণকৃত তথ্য ছক 1 এ দলের যে কোনো একজন লিখে রাখো। শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল শ্রেণীতে ফিরে পর্যবেক্ষণকৃত তথ্য উপস্থাপন করবে। লক্ষ্য করো, এখানে একটি ছক দেওয়া আছে। শুরুতেই আছে দলের নাম, এরপরে আছে নির্বাচিত জীবের নাম, যে কোনো প্রাণী অথবা গাছ। এদের আবাসস্থল কেমন, এরা কিভাবে বেড়ে উঠছে, এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে এবং সর্বশেষ এদের খাদ্য কি। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধান দেখে নিই। প্রথমে দলের নাম, এখানে তোমরা তোমাদের দলের নাম লিখে দিবে। নির্বাচিত জীবের নাম মুরগি, এদের আবাসস্থল কেমন, জিআই তারের তৈরি খাঁচা বা বাঁশ ও কাঠের তৈরি খোয়ার। এরা কিভাবে বেড়ে উঠছে, শ্বসন ও খাদ্য গ্রহণের মাধ্যমে বেড়ে উঠছে। এরপর আছে এরা টিকে থাকতে কি কি মোকাবেলা করে। বিভিন্ন বিরূপ পরিস্থিতি মোকাবেলা করে এরা টিকে থাকে। সর্বশেষ এদের খাদ্য কি। খাদ্য হলো 1 ছোট ছোট কীটপতঙ্গ, 2 মাটিতে পড়ে থাকা খাদ্য ও শস্যকণা, 3 ধানের কুড়া ইত্যাদি। এই গেল প্রাণী। এরপর দেখব আমরা একটি গাছের তথ্য। আম গাছ। আম গাছের আবাসস্থল যে কোনো প্রকার মাটিতে, অর্থাৎ যে কোনো প্রকার মাটিতেই আম গাছ জন্মে। সালোক সংশ্লেষণ ও শ্বসনের মাধ্যমে বেড়ে উঠছে। প্রতিকূল পরিবেশ, বিভিন্ন প্রাণীর আক্রমণ, পানির স্বল্পতা ইত্যাদি মোকাবেলা করে এরা টিকে থাকে। মাটি থেকে পানি, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলো সহযোগে
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য তৈরি করে। তাহলে এই ছিল 70 পৃষ্ঠার ছকের সমাধান। এই জীবদের বেঁচে থাকতে কি কি শরীরবৃত্তীয় প্রক্রিয়া চালু রাখতে হয় তুমি কি অনুমান করতে পারো? মানুষের কথাই চিন্তা করো। বেঁচে থাকতে আমাদের খেতে হয়, শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হয়, বেড়ে উঠতে হয়, বংশবৃদ্ধি করতে হয়। অন্যান্য জীবের ক্ষেত্রে, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কি একই রকম? নিজেরা আলোচনা করে দেখো। লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নের সমাধানটি দেখে নিই। প্রশ্নটি হলো, মানুষের কথাই চিন্তা করো। বেঁচে থাকতে আমাদের খেতে হয়, শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হয়, বেড়ে উঠতে হয়, বংশবৃদ্ধি করতে হয়। অন্যান্য জীবের ক্ষেত্রে, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কি একই রকম? এর সমাধান হবে হ্যাঁ। মানুষ যেমন বেঁচে থাকতে খেতে হয়, শ্বাস প্রশ্বাস চালিয়ে যেতে হয়, বেড়ে উঠতে হয়, বংশবৃদ্ধি করতে হয়, তেমনি অন্যান্য জীবের ক্ষেত্রে, বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা একই। অর্থাৎ উদ্ভিদের শ্বাস-প্রশ্বাসন প্রক্রিয়ায় খাদ্য তৈরি ও শ্বসনের মাধ্যমে বেড়ে উঠতে হয়। মানুষের সাথে উদ্ভিদের খাদ্য গ্রহণ ও শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া তুলনা করে দেখো তো। দলে আলোচনা করে দেখো এ দুই প্রক্রিয়ার ক্ষেত্রে উদ্ভিদের সাথে আমাদের কি কি মিল বা অমিল রয়েছে। এখানে আরেকটি প্রশ্ন দেওয়া আছে। চলো এখন আমরা এই প্রশ্নটির সমাধান দেখে নিই। এর সমাধান হবে, মানুষের সাথে উদ্ভিদের খাদ্য গ্রহণ ও শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার ক্ষেত্রে যেসব মিল বা অমিল রয়েছে তা নিম্নে তুলে ধরা হলো। 1. মানুষের খাদ্য গ্রহণের একটি অপরিহার্য উপাদান হলো পানি। তেমনি উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির একটি উপাদান হলো পানি। 2. পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়। 3. মানুষ প্রশ্বাসে অক্সিজেন গ্রহণ করে, কিন্তু উদ্ভিদ নিঃশ্বাসে অক্সিজেন ত্যাগ করে। মানুষ নিঃশ্বাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, কিন্তু উদ্ভিদ প্রশ্বাসে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই ছিল এই প্রশ্নের সমাধান। নিজেদের চিন্তা অন্যদের সামনে উপস্থাপন করো। উপস্থাপনাটি বিভিন্নভাবে হতে পারে, যেমন নাটকের মাধ্যমে। প্রকৃতির বিভিন্ন প্রাণী ও গাছের চরিত্রে তোমরা অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারো। সংলাপে প্রাণী ও উদ্ভিদ বেড়ে ওঠার, টিকে থাকা, খাদ্য গ্রহণ ইত্যাদি প্রাধান্য পেতে পারে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে তৃতীয় ও চতুর্থ সেশন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।